আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই শান্ত প্রদীপ নিয়ে। আর সময়টা বলছে 5টা বেজে 53 মিনিট। তো সাথেই আছি, বলেছিলাম যে হ্যাঁ এরকম সময়ই চলে আসবো 55 থেকে 9টার মধ্যে। তো সেই মোতাবেক চলে এসেছি। আর নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে আর আমার সাথে আছেন। যারা যারা সাথে আছেন তারা তো আছেনই, আর যারা শুরু থেকে আছেন কিংবা এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আর টিউন করে ফেলুন রেডিও মহানন্দা। আর সেই সাথে এখন যে ফেসবুক লাইভটা চলছে সেইখানে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টগুলো করতে থাকুন। আমি অধরা আছি আপনাদের সাথে অনেক অনেক কথা, গান আর গল্প নিয়ে। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা আছে, তাদের কমেন্টসগুলো আমি একটু দেখতে চাই। তবে তার আগে বলতে চাই, আমরা তো সকলেই কম বেশি বলে ভুল হবে, প্রত্যেকের হাতে একটা সেলফোন থাকে বা যেটাকে মোবাইল ফোন বলি আমি। তো সেই সেলফোন বা মোবাইল ফোন যেটাই বলি না কেন, তো সেইটা হচ্ছে আমরা ব্যবহার করি। কেউ হচ্ছে এখনও বাটন সেট ব্যবহার করি, কেউ আবার স্মার্টফোন ব্যবহার করি, কেউ আবার ধরেন একটু বেশি বড় ব্র্যান্ডের ফোন ব্যবহার করি। তো সেইখান থেকে আমরা ফোন তো ব্যবহার করি, যে যেমন পারি সামর্থ্য অনুযায়ী ব্যবহার করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ফোন মানে সেলফোন বা মোবাইল ফোন যেটাই বলি না কেন, সেটা আমরা কখন মানে আপনি কখন হচ্ছে কখন থেকে ব্যবহার করা শুরু করেছেন, মানে কবে থেকে ব্যবহার করা শুরু করেছেন? না, যেটা করেছিলেন যখন শুরু করেছিলেন তখন আপনার ফার্স্ট যে মোবাইলটা ছিল সেটা হচ্ছে কি ফোন ছিল অবশ্যই একটু জানান। কারণ হচ্ছে তখনকার কিছু ফোন ছিল যেগুলো খুবই রেয়ার ছিল, তখনই রেয়ার ছিল। এখন তো সেই ফোনগুলো দেখতেই পাওয়া যায় না, মানে সেগুলো এখন রেয়ার হয়ে গেছে। তো হচ্ছে মানে খুঁজে পাওয়া যায় না। তো সেইখান থেকে অবশ্যই জানান আপনার মতামত যে আপনি যখন ফোন ব্যবহার করা শুরু করেছিলেন সেটা কখন। আর আপনার আপনার ব্যবহৃত যে ফোনটা ছিল সেটা হচ্ছে মানে কি ফোন ছিল একটু জানাবেন, ঠিক আছে? আমার সাথে শুরু থেকে যে বন্ধুরা আছে তাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। আছে আমার সাথে জাহিদ ইসলাম জসিম আছেন আমার সাথে, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আছেন রৌশন জাহান শুভা, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছি আপনার সাথে। আর একটা গান বাজিয়ে দেন আজকের এই আজ এই দিনটা, অথবা আমি জেগে তোমার। আমি প্রথমে যেটা বলতে চাই শুভা, সেটা হচ্ছে যে তোমার রিকোয়েস্টের দুটি গানই কিন্তু আমার অলরেডি প্লেলিস্টে এখন আছে। আমি যখন লাইভটা শেষ করব তখন তোমার এই গানটা কিন্তু প্লে হয়ে যাবে, ঠিক আছে? তো সেইখান থেকে আমি বলবো যে তোমার পছন্দের গানটা কিন্তু অবশ্যই প্লে হবে। তো পরপর কিন্তু দেয়া রয়েছে। আমি জানি না তুমি এই মুহূর্তে শুনছো কিনা, তবে আজকে আমার হাতে একটা মেল আছে, আমি সেই মেলটাও পড়বো। একজন অজানা ব্যক্তির পাঠানো মেল, বাট তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, সো তার নামটা প্রকাশ করছি না, বাট পড়ে দেবো, কেমন? আপনারা ঝটপট যুক্ত হয়ে যান আমার আজকের লাইফে। আর হচ্ছে এখন যারা যারা দেখছেন শুনছেন অবশ্যই জানাবেন কখন থেকে ফোন ব্যবহার করা শুরু করেছিলেন। আর প্রথম কেনা ফোনটি আপনার কি ফোন ছিল অবশ্যই জানান। তো শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা আছে। নাসির হোসেন আছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাইয়া, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? যুক্ত হলাম দেয়ানগঞ্জ জামালপুর থেকে, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই জানান, আমার জানতে ইচ্ছে করছে যে আপনারা কে কী ফোন সেট মানে সেলফোন সেটটা ব্যবহার করতেন প্রথম ফার্স্ট। অনেকে আছে যারা যারা হচ্ছে ফার্স্টে টাচ ফোন ব্যবহার করা শুরু করেছে, তো সেটা হতে পারে, বাট বলবেন কেমন। আর ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। লিখুন পরবর্তী কমেন্টে। মুফাজ্জল হোসেন আছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাইয়া, কেমন আছেন আপনি অবশ্যই জানান। আচ্ছা নাসির হোসেন, আজকে প্রচুর গরম তাই না? কালকেও প্রচুর গরম ছিল। আর যদিও আমার এখানে সকালে বৃষ্টি হয়েছে তারপরেও ঝাপসা গরম, হ্যাঁ ব্যবসা গরম সবখানেই আছে। আর প্রচুর গরম সবখানেই আছে, বাট বৃষ্টি কি হচ্ছে কোথাও অবশ্যই জানান, নাকি মেঘ গুরুম গুরুম করছে কোনটা অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে বলতে থাকুন কে কোথা থেকে শুনছেন, এবং সেই সাথে প্রথম যে ফোনটা ব্যবহার করেছিলেন সেটা কখন ছিল, কত সালে বা কত বছর বয়সে সেটা বলতে পারেন। আর প্রথম যে ফোনটা ছিল আপনার সেটা হচ্ছে কি ফোন ছিল। তো আমি হচ্ছে ইমেলটা পড়তে চাই। ইমেলটা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি পড়েছেন। আমি দেখতে পাচ্ছি কে পাঠিয়েছেন, বাট সেটা নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেছেন আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন, সাথে দিনকাল ভালো যাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভালো যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। জেনে ভালো লাগলো যে ভালো আছেন, সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। সব কিছু হারাতে হারাতে আমি আজকে নিঃস্ব, আমার হারানোর কিছুই নেই।
এই চিঠিটা রাগী মেয়েটার কাছে পৌঁছে দিও প্লিজ। ওকে। যদি আপনার সেই রাগী মেয়েটা, আপনি নিশ্চয়ই দেখছেন বা শুনছেন এই মুহূর্তে, আপনার সেই চিঠিটা আমি পড়ছি, বাট আমি জানি না আপনি আমাকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন কিনা। তো যদি দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আপনার হয়ে আপনার রাগী মেয়েটা আমাকে শুনে কিনা সেটাও আমি জানি না, বাট সেটা অবশ্যই তাকে বলতে হতো যে তুমি আজকে শোনো বা ভালো কি মন্দ, বা আমি তো সেটা জানি না, তাই না? তো সেইখান থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে এই মুহূর্তে আপনি যদি শুনে থাকেন তাহলে আমাকে জানাবেন, কেমন? তো বলছেন, প্রিয় রাগিনী, আমার না হওয়া ভালোবাসা, আজ যে আপনাকে লেখা এই চিঠির খামে কোনো ঠিকানা নেই। হয়তো এটাই আপনার চোখে পড়া আমার শেষ চিঠি। এরপর আর কোনো অভিযোগ জমবে না, থাকবে না কোনো অকাল আবদার আপনার অধিকারের দাবিতে, আর শোনা যাবে না আমার কোনো শব্দ। আপনাকে ঘিরে দেখা আমার সব রঙিন স্বপ্ন আজ থেকে সাদা কালো স্মৃতির পাতায় বন্দি করে দিলাম। আমি স্বেচ্ছায় নিখোঁজ হচ্ছি আপনার পৃথিবী থেকে, যাতে আমার শূন্যতা কোনোদিন আপনার পূর্ণতাকে স্পর্শ করতে না পারে। আমার না থাকাটাই যদি আপনার ভালো থাকার সার্থকতা হয়, তবে আমি সেই নিঃশব্দ প্রস্থানই হাসিমুখে মেনে নিলাম। আজ থেকে আপনার কাছে আমি শুধুই এক আগন্তুক, যে খুব দূর থেকে আপনার ভালো থাকার প্রার্থনা করবে। যেটা আমি বলতে চাই যে আপনি যে চিঠিটা পাঠিয়েছেন সেটা যদি আপনার রাগী মেয়েটা শুনে থাকেন, নিশ্চয়ই আপনি তাকে রাগী মেয়ে বলেই থাকেন, তো নিশ্চয়ই সে বুঝে যাবে যদি নাম প্রকাশে অনিচ্ছুক আপনি, ঠিক আছে? অপেক্ষা এক অদৃশ্য ক্ষত, যার রক্ত ছড়ায় না তবুও যার ব্যথা থামে না। এজন্য সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ বিদ্রোহ। প্রতিটা রাত জানে কত স্বপ্ন ভেঙে চুপচাপ বসে থেকেছি আমি, জেনেও যে কিছু আর ফিরে আসে না, তবুও মন দরজা খোলা রাখে অবুঝ এক আশায়। অপেক্ষা তখন আর ভালোবাসা থাকে না, অভ্যাস হয়ে যায়। আশা নিভে যায় ধীরে, খুব নিঃশব্দে। তবুও হৃদয় এখনো বিশ্বাস করতে চাই একদিন তুমি বুঝবে, এই দীর্ঘ অপেক্ষায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আর আপনি, আপনি এখনো আমার সময়ের মাঝখানে আটকে থাকা এক অমীমাংসিত রহস্য। তবু যাওয়ার আগে একটা কথা রেখে যেতে চাই। আপনাকে পাঠানো চিঠি হয়তো আজই শেষ, কিন্তু আপনাকে নিয়ে লেখা কোনোদিন শেষ হবে না। আমার কলমের প্রতিটা কালি, ডায়েরির প্রতিটি ভাঁজ সারা জীবন আপনার নামে স্পন্দিত হবে। হয়তো সেই লেখাগুলো কোনোদিনও আপনার দুয়ারে পৌঁছাবে না, কোনোদিন আপনার পড়াও হবে না, তবুও মহাকালের পাতায় আপনিই থাকবেন আমার শ্রেষ্ঠ কবিতা হয়ে। ভালো থাকবেন আপনি, খুবই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। এটি আপনার সেই আগন্তুক। অনেক সুন্দর লিখেছেন তার সেই প্রিয় কি বলবো রাগী মেয়েটার জন্য। তো আমি বলবো যে আপনার যে রাগী মেয়েটা, সেটা যদি উনি এই আজকের এই চিঠিটার কথা জেনে থাকেন, বা আপনি যেহেতু তাকে রাগী মেয়ে বলে ডাকেন, সে নিশ্চয়ই সেটা জানে। তো যদি কখনো আমার লাইভটা তার চোখে পড়ে, সে নিশ্চয়ই বুঝে যাবে। এবং আমার মনে হয় যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ফোন কল করে SMS দিয়ে মানে বিষয়টা মীমাংসিত করা উচিত, যেহেতু আপনার অনেক দিনের প্রবলেম, আমি এটা অনেক দিন থেকে শুনছি আপনার কাছে। তো অবশ্যই বলবো যে আপনি অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন, কেমন? তো আমার সাথে আরও কিছু বন্ধুরা আছে, আর ধন্যবাদ। পরবর্তীতে আবারও এরকম একটা ইমেল বা চিঠি লিখবেন এই প্রত্যাশা রাখছি। আমি কিন্তু এভাবে লাইভে পড়ে দেবো, আপনারাও চাইলে মেল বা চিঠি লিখতে পারেন, ঠিক আছে? নাসির হোসেন বলছেন, আমার প্রথম ফোনের নাম BL60। এটা কি ফোন জানি না, তারপরেও বললেন তার জন্য শুক্রিয়া। মোফাজ্জল হোসেন আছেন আমার সাথে। টেকনোলজি হোক বন্ধু, শত্রু যেন না হয়। সঠিক পথে মোবাইল চলুক, তবে জীবনই জয়। চোখের জ্যোতি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে। অতিরিক্ত অতিরিক্ত মোবাইল ব্যবহার বিপদ ডেকে আনে ক্রমে। এটা ঠিক বলেছেন, মানে সত্যি কথা যেটা আর কি। আর এখনকার মানে টেকনোলজিকে আমরা হচ্ছে মানে ওভাবেই নিয়েছি, মানে অপব্যবহার করছি আর কি, যেটাকে ভালো কাজে ব্যবহার করে একটা উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের দেশকে। আর আছেন আমাদের সাথে আল আমিন শেখ। তিনি বলছেন, হাই আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অনেকদিন পরে। ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হলাম, হ্যাঁ বরাবরের মতো যুক্ত হয়েছেন, তার জন্য শুক্রিয়া। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই লিখেন। হোসেন আলী আছেন এই মুহূর্তে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে আমি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর থ্যাংক ইউ যে ভালো আছেন, এটা জেনে ভালো লাগলো। আর নামাজের পরে যুক্ত হয়েছেন বরাবরের মতো, এটার জন্য ভালো লাগলো। আর আমি যেটা বলতে চাই যে ফোন যেমনই হোক না কেন, সেটা ফোনটাকে আমরা কাজে লাগাবো ভালো কাজের জন্য, নট হচ্ছে অন্য ব্যবহারের জন্য, বা হচ্ছে
খারাপ ব্যবহারের জন্য। আমরা ফোন দিয়ে অনেক কিছুই করতে পারি, আবার ফোন দিয়ে কারো জীবন রক্ষাও করতে পারি, আবার কাউকে মেরে ফেলতেও পারি। সো আমরা সেটা একটু সেন্সে রাখবো যে আমার ফোন দ্বারা আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর প্রথম যেটা আমি বলবো, এমন অনেক ফোন আছে যেগুলো হচ্ছে আগে ছিল, যেটা দেখেছি বাসায় আমার ছিল আর কি, বাড়িতে মানে বাবা মায়ের কাছে যেটা ছিল সেটা হচ্ছে নোকিয়া সেট একটা ছিল। একটা আমি প্রথম যেটা সেটটা দেখেছিলাম বাটন সেট আর কি, নোকিয়া বাসায় যেটা থাকতো। তো সেটা হচ্ছে যে সাইডে হচ্ছে কালো বা ব্লু হচ্ছে বর্ডার দেয়া একটা বাটন সেট ছিল নোকিয়া। এরপরে হচ্ছে আমার পার্সোনাল ফোন যদি বলেন তাহলে হচ্ছে একটা নোকিয়া টাচ ফোন ছিল, সেটা ফার্স্ট আমার ব্যবহার করা। বাট ফোনটা এতটা ভালো ছিল যে সেটার উপর দিয়ে অটো রিকশার চাকা চলে গিয়েছিল, বাট সেটা ভাঙে নাই, নষ্ট হয় নাই। যেহেতু ওয়াটারপ্রুফ ছিল না, তাই পানিতে পড়ে সেটা নষ্ট হয়ে গিয়েছিল, কপাল দুর্ভাগ্যক্রমে আর কি। বাট সেই ফোনটা এখন আছে সংরক্ষণে। আর এরপরে ছিল হচ্ছে টাচ ফোন, যে মানে টাচ ফোন তো না, এটা বাটন সেট ছিল, সেটা নিও মডেলের একটা বাটন সেট ছিল, সিম্ফনি। তো মানে এরকম অনেক ফোন ছিল যেগুলো হচ্ছে আমি যখন হচ্ছে কলেজে উঠি তখন ব্যবহার করা শুরু করেছিলাম, ফার্স্ট যখন কলেজে উঠি তখন। তো এটা হচ্ছে বিষয়। তা আপনারাও অনেকে হয়তো বাসায় দেখেছেন এমন অনেক পুরনো পুরনো সেট, তো সেরকম। আর আমি যখন ব্যবহার করি তখন তো অনেক নিউ মডেলের অনেক ব্র্যান্ডের ফোন বের হয়ে গিয়েছিল। তো সেখান থেকে অবশ্যই থ্যাংক ইউ আজকের মতো বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর যেতে যেতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি। অনেক সুন্দর সুন্দর গান রেখেছি প্লেলিস্টে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই হাম প্রতিরোধে নিজেরা সচেতন হন, অন্যকেও সচেতন করুন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।